জিন যদি আসর করে তাহলে আপনি সূরা ফালাক সূরা নাস এই দুটা পরে ফু দিবেন, রুকিয়া করবেন, আপনার ঝাড়ফুঁক আপনিই করবেন, এটাই বেশি বরকতময়। এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। আর যদি কেউ অসুস্থ থাকে, দুরারোগ্য ব্যাধিতে, অনেকে ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার পাশাপাশি আপনি সূরা ফাতিহা করে রুকিয়া করবেন। মদ বিক্রি, আচ্ছা, তো ফাতিহার সাথে ফাতিহা পড়ে আপনি রুকিয়া করবেন, কারণ সূরা ফাতিহাকে বিষ্ণু ইসলাম বলেছেন সূরাতুশ শিফা। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, অনেকে সুস্থ হয়েছে, হাদিসে পাওয়া যায়। কিছু সাহাবারা সফরের মধ্যখানে বুখারীর বর্ণনায় মরুভূমিতে একজন লোককে সাপে দংশন করেছিল, তাকে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে আল্লাহ তাকে সুস্থ করেছেন, এগুলো পাওয়া যায়। তো আপনারা রুকিয়া করবেন, তাবিজ নয়। আচ্ছা, স্বপ্নের ব্যাপারে প্রশ্ন করেছেন একজন। স্বপ্ন, মুমিনের স্বপ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। মুমিনের স্বপ্ন এটা নবুয়তির একটা অংশ, নবুয়তির 46 ভাগের 1 ভাগ, খুব সম্ভবত এরকম হাদিসে এসেছে। পাক্কা মুমিন যারা, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর ওলি, এরকম মুমিন যারা, তাদের স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন অনেক সময় অর্থবহ হয়। তো অনেকেই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। স্বপ্নের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী নবী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তাবিরুর রুইয়া, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ওনার বাবার কাছ থেকে উনি এটা শিখেছিলেন। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর তাবিঈদের মধ্যে জানতেন মুহাম্মদ ইবনে সিরিন। এজন্য ওনার একটা স্বপ্নের বই আছে তাবিরুল আহলাম নামে, মুহাম্মদ ইবনে সিরিনের। তো এটা মাজা সম্পর্কে জানতে চেয়েছেন। এজন্য স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখলেই